লালন আমাদেরকে জানাবেন মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে কিনা, আর এ নিয়ে কি বলছেন আসলে পরিবারের সদস্যরা। নাফিসা, অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনা। যিনি মারা গেছেন এই দেবাশিস দত্ত সপরিবারে, অর্থাৎ তার স্ত্রী, 3 বছরের সন্তান এবং শ্বশুর, একই পরিবারের 4 জনের এই মৃত্যুতে শোকে বিহ্বল কুষ্টিয়ার মানুষ। বিশেষ করে তিনি যেহেতু গণমাধ্যমে কাজ করতেন, সাংবাদিকতা পেশা হিসেবে বেছে নিয়েছিলেন, তো সেই ক্ষেত্রে আমরা সাংবাদিকরা যারা আছি তারাও কিন্তু আসলে এই একেবারেই বাকরুদ্ধ হয়ে গেছি। আমি প্রতিবেশী, স্বজন এবং এই নিহত দেবাশিসের পরিবারের সাথে কথা বলে জেনেছি। তারা বলছেন যে গতকালকের ঘটনার পরে কলকাতার নিউ মার্কেট থানা পুলিশ এই লাশ শনাক্ত এবং তাদের পরিচয় নিশ্চিত হওয়া সহ যে আনুষ্ঠানিকতা রয়েছে সেগুলো নিয়ে কাজ শুরু করেছিলেন। সেই কাজটি ইতিমধ্যে কিন্তু শেষ হয়েছে। এরপরেই কিন্তু আসলে যেহেতু একজন বিদেশির মরদেহ হস্তান্তরে সেখানে বেশ কিছু আইনগত বিষয় আছে, সেই বিষয়গুলো শেষ করতে মূলত কিছুটা সময় প্রয়োজন ছিল এবং সেই সময়টি নিয়েই তারা সেটি শেষ করেছেন। এবং দেবাশিসের পরিবারের যারা আছেন, বিশেষ করে তার ভাইরা ভাই এবং পরিবারের আরেকজন সদস্য কিন্তু সেখানে আছেন। এবং আমি একটু কথা বলতে চাই তার পরিবারের সদস্যদের সাথে। একটু আপনার কাছ থেকে জানতে চাই যে নিহতদের মরদেহ দেশে আনার প্রক্রিয়া কতটুকু এগিয়েছে? প্রক্রিয়া মোটামুটি পায়ে গিয়ে আসছে। ওদিক থানার, কলকাতার থানার কার্যক্রম প্রায় শেষের পথে। ময়না তদন্তের জন্য এখন ময়না তদন্তে পৌঁছে আছে। এইটুকু আমরা শেষ খবর পর্যন্ত জানতে পেরেছি। ধন্যবাদ। শুনছিলেন নিহতের স্বজনরা বলছেন যে ইতিমধ্যে কিন্তু আনুষ্ঠানিকতা যেটি রয়েছে থানা পুলিশের সেটি শেষ হয়েছে। লাশ মেডিকেল কলেজ হাসপাতালে আছে, ময়নাতদন্ত শেষে কিন্তু স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এই ছিল কুষ্টিয়া থেকে ফিরে যাচ্ছি সাভারে, সেখানে অপেক্ষা করছেন আমাদের আরেক সহকর্মী নাজবুল। নাজবুলের কাছ থেকে জানবো সেখানকার সর্বশেষ পরিস্থিতি। লালন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি কুষ্টিয়া থেকে জানাচ্ছিলেন সাংবাদিকের পরিবার এই মুহূর্তে রয়েছি আমি সাভারের আমিন বাজারে, এবং আমিন বাজারের বেগুন বাড়িতে রয়েছি। বেগুন বাড়িতে যে কসমেটিক ব্যবসায়ী আহমেদ বাবু এবং তার পরিবারে কিন্তু এখন দেখছেন যে স্বজনদের যে শোকের ছায়া সেটি কিন্তু আসলে নেমে এসেছেন। এবং ভারতের কলকাতায় নিউ মার্কেটে যে একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় যে সাভারের আমিন বাজার কসমেটিক ব্যবসায়ী এবং বাবুর যে মৃত্যু হয়েছে সেই ঘটনায় কিন্তু এখন বেগুনবাড়ি এলাকায় কিন্তু শোকের ছায়া নেমে এসেছেন। এবং আমরা যদি দেখি যে মা কিন্তু তার ছেলের ছবি নিয়ে কিন্তু লাশের অপেক্ষায় রয়েছে এবং তাদের একটাই দাবি যে দ্রুত সরকারের কাছে তাদের দাবি যে তাদের লাশটা যেত দেশে ফিরে আনে। এবং তার মার সাথে এবং রয়েছে তার সন্তান এবং তার আরেক সন্তান রয়েছে, এবং দেখছেন যে পাশে স্ত্রী রয়েছে। এবং তারা কিন্তু আমার সাথে একটু কথা বলি। আপনার স্বামীর মৃতদেহ কি কবে আসবে কিছু বলেছেন কিনা? না, কিছু বলেনি। সরকারকে এটাই রিকোয়েস্ট করব যদি তাড়াতাড়ি পাঠিয়ে দেওয়ার জন্য, আমার জামাইকে তাড়াতাড়ি পাঠিয়ে দেওয়ার জন্য সরকারকে এটাই রিকোয়েস্ট করব। অনেক ধন্যবাদ। আপনার সাথে একটু কথা বলতে, তার মায়ের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে মা তার সন্তানের ছবি নিয়ে। আপনার সন্তানের সাথে সর্বশেষ কি কথা হয়েছিল? আমি কিছু চাই না, আমার সন্তানের লাশটা চাই। সরকার কাছে আমি দাবি করছি, আমার ছেলের আইনা দাও। আমি সরকার কাছে আবেদন করলো, আমার ছেলের আইনা দাও, আমার ছেলে আইনা দাও। আমি কিচ্ছু চাই না, আল্লাহ। ধন্যবাদ। শুনছিলেন যে তার মা কিন্তু এখন তার একটাই আকুতি রয়েছে, তার সন্তান যেন বাংলাদেশে ফিরিয়ে আনে। এবং ভারতের হাই কমিশনার থেকে কিন্তু গতকালকে তাদেরকে ফোন করা হয়েছিল। বলা হচ্ছে যে ময়নাতদন্ত শেষ করেই কিন্তু মূলত আসলে তাদের লাশ যেন বাংলাদেশে ফেরত আনে। এবং আমরা যদি দেখি যে এখানকার স্বজনরা কিন্তু দেখছেন যে বাড়িতে ভিড় করছে এবং এই বাড়িতে কিন্তু যে শোকের ছায়া সেটা কিন্তু আসলে নেমে এসেছে। এই ছিল আমার কাছে সাভারের আমিন বাজারের কসমেটিক ব্যবসায়ীর বাবুর সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে জামানের কাছে। নাজমুল, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।